फ्रेंड्स वेलकम टू माय चैनल। तो বন্ধুরা আমরা যখন কাউকে মেল করি তখন তার কাছে শুধু আমাদের মেল অ্যাড্রেসটা যায়। তবে এমন কি কোনো উপায় আছে যে মেল অ্যাড্রেসের সাথে সাথে আমার নাম, আমার ফোন নাম্বার, আমার সোশ্যাল মিডিয়ার যতটা মানে যা যা আমার কাছে আছে সবটা তার কাছে যায়? এরকম কোনো উপায় আছে? অবশ্যই আছে। আপনি মেলে সিগনেচার অ্যাড করে আপনি যে কাউকে যদি মেল করেন তাহলে ডিটেইলস কিন্তু তার কাছে চলে যাবে। কিভাবে এটা আপনি করবেন এটা জানার জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। फ्रेंड्स प्रथम আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটাই ওপেন করি কারণ এটা আমি সবচেয়ে ভালো পাই। তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে আপনি লিখবেন মেল সিগনেচারস। এই যে উপরে উঠেছে মেল সিগনেচারস, তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে যে উপরে আপনি দেখতে পাচ্ছেন যে mailsignatures.com, যে উপরে যে লিংকটা আছে সেই লিংকে আপনি ক্লিক করবেন। সেই লিংকে ক্লিক করার পর mailsignatures.com এর যে ওয়েবসাইটটা আছে এটা ওপেন হয়েছে। তো এখানে দেখুন চুজ ইমেল প্ল্যাটফর্ম। তো আপনি কিসের জন্য এটা তৈরি করতে চান? জিমেইল, আউটলুক বা আউটলুক 365। তা আমি জিমেইলের জন্য করব, তো আমি জিমেইলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন চুজ সিগনেচার টেমপ্লেট, এখানে কিন্তু অনেক টেমপ্লেট আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা আপনি টেমপ্লেট এখানে চুজ করতে পারেন। যে আপনি যখন সিগনেচারটা তৈরি করবেন তো এটার আউটলুকটা বলতে ইন্টারফেসটা দেখতে কি রকম হবে এখান থেকে আপনি টেপ করে করে আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে সেটা আপনি অনায়াসে আপনি চুজ করতে পারেন। তা ধরুন এটা আমি চুজ করলাম এখানে। তো এটা আমার চুজ করার পর এটা চুজ করার জন্য আপনাকে অবশ্যই মাউস দিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে এখন আমার 3 নাম্বার পজিশনে আসে। এখানে আছে এন্টার সিগনেচার ডিটেইলস, এখানে পার্সোনাল ডাটা আছে। তো এখানে অবশ্যই আপনার নিজের নাম এন্টার করবেন, যেহেতু আপনার মেলটা নিজের। আমি এখানে নিজের নাম এন্টার করছি, রিপন করি, ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে জব টাইটেল একটা দিয়ে দিলেন। তা ধরুন আপনি দিলেন কম্পিউটার অপারেটর, এই ধরনের মেল অ্যাড্রেস দিয়ে দিলেন। আমি দিচ্ছি না, আপনারা দিয়ে দিবেন। এখানে ফোন নাম্বার আপনি অ্যাড করবেন। তো ধরুন আমি যে কোনো একটা ফোন নাম্বার এখানে অ্যাড করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। ধরুন এগুলো আমার হয়ে গেছে। এখানে আপনি কোম্পানি ডাটা, আপনি কোনো কোম্পানি আছে কিনা, আপনার কোম্পানির নেম আছে কিনা। ধরুন আমার কোনো কোম্পানি নেই, বাট আমার দিয়ে দিলাম এখানে আপনার অবশ্যই কোম্পানির ওয়েবসাইটটা দিয়ে দিবেন। তো আমি এখানে google.com দিয়ে দিলাম। এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দিলেন। এখানে GLA DSS সবগুলো পড়লে এখানে সবটা বুঝতে পারবেন। এখানে একটার পরে একটা আপনি ফিল আপ করবেন ঠিক ফর্মের মতো। স্টাইল কি স্টাইলের হবে, ফন্টের স্টাইল এইটা এখানে ফন্টটা কি এরিয়াল হবে না ভেরান্ডা, এখানে যা আছে আপনি সেটা আপনি করতে পারেন। এরপর এখানে চাইলে আপনি সোশ্যাল মিডিয়ার এখানে প্রত্যেকটা আপনি লিঙ্ক দিতে পারেন। তা ধরুন এখানে আছে facebook.com/ আমি আমার নামটা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। আপনার চাইলে এখানে টুইটার দিতে পারেন, লিঙ্কডইন দিতে পারেন। যদি আপনার থাকে তাহলে একে একে আপনি অনেকটা যোগ করতে পারেন। যোগ করার পর রিমেম্বার মাই ডিটেলসে দিলে এই ওয়েবসাইটে এটা কিন্তু সেভ হয়ে যাবে, তো দরকার নেই। তা আমি এখানে দেখুন আমরা এখানে যে এন্টার সিগনেচার ডিটেলস, পার্সোনাল ডাটা, কোম্পানি ডাটা, গ্রাফিক্স ডাটা, এখানে যা যা আমরা ফিল আপ করেছি এই পাশের দিকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। মাউস সাইডের দিকে আমি একটু বড় করে আপনাদের দেখাই। এই পাশে যে টেমপ্লেটটা আমি এখানে যা এখানে আপনি ফর্মটা ফিল আপ করেছি এভরিথিং সব কিছু কিন্তু এখানে দেখুন আমার নাম রিপন করি, কম্পিউটার অপারেটর দিয়েছি, এখানে মেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এভরিথিং সব কিছু এখানে যোগ হয়ে গিয়েছে একেবারে। আপনি এখানে যা করেছেন এখানে যখন আপনার সিগনেচারটা সব রেডি হয়ে গেছে বা সবকিছু যখন আপনার ফিল আপ করা শেষ, তো সবার নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ইওর সিগনেচার, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আরেকটা পেজ আসবে। তো এখানে আপনারা যা করবেন কপি দ্য সিগনেচার টু দ্য ক্লিপবোর্ড, শুধু এই যে কপি আছে এই কপিতে আপনারা ক্লিক করবেন। কপিতে যখন ক্লিক করবেন তখন এটা আপনার কপি হয়ে গেছে। এখন আপনারা অন্য একটা ট্যাব ওপেন করে আপনাদের এখানে জিমেইল এর জন্য আমরা যেহেতু এখানে ক্রিয়েট করেছি অবশ্যই আপনার এখানে জিমেইলটা ওপেন করতে হবে। এর জন্য আমি আমার জিমেইলে ক্লিক করলাম। এখানে আমার জিমেইলটা ওপেন হয়েছে। তো জিমেইলটা যেহেতু এখানে আমার ওপেন হয়ে গিয়েছে তখন আপনারা অবশ্যই মাউস পয়েন্টার দিকে একটু লক্ষ্য করুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং এর যে আইকন আছে, এই যে সেটিংস, মাউস পয়েন্টার দিকে লক্ষ্য করুন, হাত আইকনের দিকে। এই সেটিংসে আমি ক্লিক করব।
ক্লিক করার পর এখানে যে সি অল সেটিংস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। তো সি অল সেটিংসে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে সেটিংসের। তা আমি স্ক্রল ডাউন করব, মাউস দিয়ে স্ক্রল ডাউন, নিচে যাওয়ার পর ইম্পর্টেন্স সিগন্যাল ফর এডস এর নিচে সিগনেচার নামে একটা অপশন আছে, এখানে দেখুন নো সিগনেচারস, এখানে কোনো সিগনেচারস নেই। তো এখানে আমাকে সিগনেচার ক্রিয়েট করতে হবে, এর জন্য আমাকে ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেম নিউ সিগনেচার, এখানে একটা নাম দিতে হবে। তা আমি এখানে দিয়ে দিলাম আমার নাম রিপন কৈরি। দেওয়ার পর এখানে আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন একটা এমএস ওয়ার্ডের মতো একটা খালি একটা জায়গা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে ওই যে আমরা যে কপি যে করেছিলাম, কপি এখান থেকে আপনার একটু ভালো লাগবে, এই যে এখান থেকে আমরা কপি যে করেছিলাম এখানে শুধু সেটা আমাকে পেস্ট করতে হবে। পেস্ট করার পর ওই টেমপ্লেটটা আমার এখানে পেস্ট হয়ে গিয়েছে। তা এখানে আমি যেহেতু পেস্ট করেছি তা আমার সিগনেচারটা ঠিক এরকম আসবে। দেন এখানে স্ক্রল ডাউন করে এই যে সবার নিচে একটা লেখা আছে বা অপশন আছে সেভ চেঞ্জেস, এখানে আমাকে ক্লিক করতে হবে। তো এটা আমার এখানে সেভ হয়ে গিয়েছে। এখন যখন আমি কাউকে যখন মেইল করব বা ইমেল আমি সেন্ড করব এই কম্পোজে ক্লিক করার পর, তো এখানে আপনি অবশ্যই আপনি একটা নাম দিলেন, মেইল অ্যাড্রেস দিয়ে দিলেন, এখানে সাবজেক্ট দিলেন, এখানে আপনি টাইপ করলে আপনার কি কি দরকার না দরকার দেওয়ার পর এই যে দেখুন এই যে একটা কলম আছে এন্টার সিগনেচারস, একটু ভালো করে আপনারা লক্ষ্য করুন, আপনারা ভালো, আমি এখানে জুম করে আপনাদেরকে দেখাই। এখানে এই যে কলমটা দেখতে পাচ্ছেন যে এন্টার সিগনেচার, আপনারা এই কলমের কাছে আপনারা শুধু একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে রিপন কৈরি নামে যে আমার সিগনেচারটা আমি সেভ করেছিলাম এই রিপন কৈরিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন অটোমেটিক আপনার এখানে টেমপ্লেটটা কিন্তু এখানে বসে গেছে। এখানে টেমপ্লেটটা আপনার এখানে বসে গেছে। এখন আপনি এখানে যাকে মেল করতে যাচ্ছেন তার মেল অ্যাড্রেস, সাবজেক্ট, এখানে আপনি কি লিখবেন, এখানে আপনি কি অ্যাটাচ করবেন, সবকিছু কমপ্লিট হওয়ার পর যখন আপনি সেন্ডে ক্লিক করবেন তখন আপনার এই সিগনেচার সহ মেলটা ওনার কাছে চলে যাবে। এতে আপনার কিন্তু বিষয়গুলো ওনার কাছে আরো ফোকাস হবে, আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক উনি পেয়ে যাবেন, এভরিথিং, ফোন নাম্বার সহ আপনার মেল অ্যাড্রেস, আপনার নাম, আপনার পদবি, আপনি কি কাজ করেন, কোন কোম্পানি, সবকিছু ওনার কাছে চলে যাবে। এটা কিন্তু অ্যামেজিং একটা সেটিংস। তো এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ।